হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর খুব সুন্দর একটা গল্প নিয়ে এসেছি। মজাদার গল্প। দেখো তো কেমন লাগে তোমাদের শুনতে। ভালো লাগলে আমাকে জানিও কিন্তু। তবে তো আমি ধন্যবাদ দেব। তাহলে শুরু করি গল্প। গল্পের নাম বুদ্ধুর বাপ। এক যে ছিল বুড়ো চাষি, তার নাম ছিল বুদ্ধুর বাপ। বুদ্ধুর বাপের ক্ষেতে ধান পেকেছে, আর দলে দলে বাবুই এসে সেই ধান খেয়ে ফেলছে। বুদ্ধুর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায়, কিন্তু ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগে মেগে বলে, বেটারা, এবার যদি ধরতে পারি তাহলে ইরিমিরি কিড়ি বাঁধন দেখিয়ে দেবো। এই ইরিমিরি কিড়ি বাঁধন বলে কোনো জিনিস নেই। বুদ্ধুর বাপ আর কোনো ভয়ানক কথা না খুঁজে পেয়ে এই কথা বলে। রোজই বাবুই আসে আর রোজই বুদ্ধুর বাপ তাদের এই কথা বলে। একদিন হয়েছে কি, একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধুর বাপের ক্ষেতের ভেতর ঘুমিয়েছিল। ঘুমের ভেতর দিয়ে সকাল হয়ে গেছে, আর সে বাঘ সেখান থেকে যেতে পারেনি। সেদিনও বুদ্ধুর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাড়ছে আর বলছে, বেটারা, যদি ধরতে পারি তবে ইরিমিরি কিড়ি বাঁধন দেখিয়ে দেবো। ইরিমিরি কিড়ি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে। সে ভাবলে, তাই তো, এটা আবার কি নতুন রকমের জিনিস, এমন বাঁধনের কথা তো কখনো শুনিনি। তখন সে করলো কি, আস্তে আস্তে ধানের ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে এসে বুদ্ধুর বাপকে ডেকে বলল, ভাই, একটা কথা আছে। বাঘ দেখে বুদ্ধুর যে বাপের যে কি ভয় হলো তা কি বলবো, কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল। সে তক্ষুনি সামলে গেল, বাঘ কিছুই টের পেল না। বুদ্ধুর বাপ বাঘকে বলল, কি কথা ভাই? বাঘ বললে, ওই যে তুমি বলছো ইরিমিরি কিরি কি বাঁধন দেবে, সেইটা আমাকে একবার দেখাতে পারবে? বুদ্ধুর বাপ বলল, সে তো ভাই অমনি দেখানো যায় না, তাতে ঢের জিনিসপত্র লাগে। বাঘ বলল, আমি সব জিনিস এনে দিচ্ছি, আমাকে সেটা না দেখালে হবে না। বুদ্ধুর বাপ বলল, আচ্ছা, তুমি আগে জিনিস আনো, তারপর দেখাবো। বাঘ বলল, কি জিনিস চাই? বুদ্ধুর বাপ বলল, একটা খুব বড় আর মজবুত থলে চাই, এক গাছে খুব মোটা লম্বা দড়ি চাই, আর একটা মস্ত মুগুর চাই। বাঘ বলল, শুধু এই চাই? এসব আনতে আর কতক্ষণ? সেদিন হাটের দিন ছিল। বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভেতর লুকিয়ে রইল। খানিক বাদে সেখান দিয়ে তিনজন খইওয়ালা যাচ্ছিল। খইওয়ালাদের থলিগুলো খুব বড় হয়। বাঘ ঝোপের ভিতর বসে আছে, আর খইওয়ালারা যেই তার সামনে এসেছে অমনি সে হালুম করে তাদের সামনে এসে দাঁড়ালো। খইওয়ালারা তো খইটই ফেলে কোথায় পালাবে তার ঠিক নেই, যে যার ছুটে পালিয়ে গেল। তখন বাঘ তাদের খই শুদ্ধ থলেগুলো এনে বুদ্ধুর বাপকে দিল। তারপর সে গেল দড়ি আনতে। দড়ির জন্য আর বেশি দূর যেতে হলো না, মাঠে ঢের গরু বাঁধা ছিল। বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালো। সেসব দড়ি এনে সব বুদ্ধুর বাপকে দিল। তারপর সে গেল মুগুর আনতে। পালোয়ানরা তাদের আড্ডায় মুগুর ভাজছে, এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো। তাতেই তো তারা বাবারে মারে করে ছুট দিল, এমন আর বলার কথা না। তখন বাঘ তাদের বড় মুগুরটা মুখে করে এনে বুদ্ধুর বাপকে বলল, এই নাও, তোমার জিনিস এনেছি, এবার আমাকে দেখাও। বুদ্ধুর বাপ বলল, আচ্ছা, তবে তুমি একটিবার এই থলের ভিতর এসো দেখি। বলতেই তো বাঘ মশাই সেই থলের ভিতরে ঢুকেছেন। তখন বুদ্ধুর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালো। একটু নড়বার জোর রইল না। তারপর দু হাতে সেই মুগুর তুলে ধাই ধাই করে বাঘের ওপর মারতে লাগলো। বাঘ আশ্চর্য হয়ে বলল, ও কি করছো? বুদ্ধুর বাপ বলল, কেন, ইরিমিরি কিরি বাঁধন দেখাচ্ছি, তোমার ভয় হয়েছে নাকি? ভয় হয়েছে বললে তো লজ্জার কথা নয়। তাই বাঘ বলল, না 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 না। তখন বুদ্ধুর বাপ সেই মুগুর দিয়ে ধাই ধাই করে থলের ওপর মারতে লাগলো। চেঁচালে পাছে নিন্দে হয়, তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল। কিন্তু আর কতক্ষণ চুপ করে থাকবে? 10-12 ঘা খেয়েই সে ঘেঁয়াও ঘেঁয়াও করে ভয়ানক চেঁচাতে লাগলো। খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঙাতে আরম্ভ করলো। বুদ্ধুর বাপ তবুও ছাড়ছে না, ধাই ধাই করে খালি মারছেই মারছে। শেষে আর বাঘের সারা শব্দ নেই। তাই দেখে সে ভাবলো মরে গেছে। তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধুর বাপ ঘরে এসে বসে রইল। বাঘ কিন্তু মরেনি। 4-5 ঘন্টা মরার মতো পড়ে থেকে তারপর সে উঠে বসেছে। তখনও তার গায়ে বড্ড ব্যথা, জ্বর খুব, কিন্তু রাগের চোটে সেসবে মন দিলে না।
সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিচায় আর জোরে জোরে বলে, বেটা বুদ্ধুর বাপ, পাজি হতভাগা লক্ষ্মী ছাড়া, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই কথা শুনতে পেয়ে তো বুদ্ধুর বাপের মুখ শুকিয়ে গেল। সে তক্ষুনি ঘরে দৌড় দিয়ে হুড়কো এঁটে ঘরে বসে রইল। 3 দিন আর ঘর থেকে বেরোলো না। বাঘ সেই 3 দিন বুদ্ধুর বাপের ঘরে চারধারে ঘুরে বেড়ালো, তাকে অনেক কিছু গালাগালি দিল, কত কিছু বলল। তারপর শেষে দরজার কাছে এসে ভালো মানুষের মতো বলল, আমাকে একটু আগুন দেবে দাদা, তামাক খাবো। বুদ্ধুর বাপ দেখলে কথাগুলো তো মানুষের মতো, কিন্তু গলার আওয়াজটা তো বাঘের মতো। তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নি। এই ভেবে দরজার ফাঁক দিয়ে দেখলো, না, এ তো বাঘ। তখন সে কি আর দরজা খোলে? সে কোকাতে কোকাতে বলল, ভাই বড্ড জ্বর হয়েছে, দৌড় খুলতে পারবো না, তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি ঘাঁচা ঢুকিয়ে দাও, আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি। বাঘ লাঠি কোথায় পাবে? সে তার ল্যাচটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। অমনি বুদ্ধুর বাপ বটি দিয়ে ঘ্যাঁচ করে সেই ল্যাচ কেটে ফেললো। বাঘ তখন ঘ্যাও বলে বুদ্ধুর বাপের চালের সমান উঁচু লাফ দিল। তারপর একটুখানি যা লেজ ছিল তাই গুটিয়ে চাচাতে চাচাতে ছুটে পালালো। তাতে কিন্তু বুদ্ধুর বাপের ভয় গেল না। সে বেশ বুঝতে পারলো এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে। সত্যি সত্যি পরদিন দেখলো 20-25টা বাঘ তার ঘরের দিকে আসছে। তখন সে আর কি করবে, ঘরের পেছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল, তার ডগায় গিয়ে বসে রইল। সেইখানে একটা হাঁড়ি বাঁধা ছিল। বুদ্ধুর বাপ তার পেছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে। বাঘেরা এসেই সেই হাঁড়ির আড়ালে বুদ্ধুর বাপকে দেখতে পেয়েছে। তখন তারা তাকে ভ্যাংচাচ্ছে, কত কিছু বলছে, ভয় দেখাচ্ছে, কিন্তু বুদ্ধুর বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে, কিচ্ছু বলে না। তারপর বাঘেরা মিলে একটা ষড়যন্ত্র করলো। বললো, আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুঁড়ি মেরে বসবে, তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে, তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে, এমনি করে উঁচু হয়ে আমরা ওকে বুদ্ধুর বাপকে ধরে ফেলবো। তার মধ্যে সকলের বড় যে বাঘটা ছিল সেটা সেই লেজ কাটা বাঘটা। তার লেজের ঘা তখনও শুকায়নি, সে বসতেই পারতো না, তার বড্ড লাগতো বসতে গেলে, কিন্তু না বসলেও তো চলবে না। সে যাই হোক একটা গর্ত দেখতে পেয়ে সেই গর্তের ভেতর লেজটুকু ঢুকিয়ে কোনো মতে বসলো। তারপর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগলো। এমনি করে বাঘের পিঠে বাঘ, বাঘের পিঠে বাঘ, দেখতে দেখতে তারা পায় বুদ্ধুর বাপের সমান উঁচু হয়ে গেল। আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলবে। বুদ্ধুর বাপ ভাবছে, যা হয় হবে, একবার শেষ এক ঘা মেরেই নি। এই বলে সে হাঁড়িটা হাতে খুলে নিয়ে বসেছে। সেই হাঁড়িটা সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে। এমন সময় ভারী একটা মজা হয়েছে। যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকিয়েছিল না, সেই গর্তটা ছিল একটা কাঁকড়ার। কাঁকড়া তো কাটা লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার 2 দাঁড়া দিয়ে তাদের চিমটি লাগিয়েছে। চিমটি খেয়ে বড় বাঘ বলো, ঘেও হালুম, আরে উপরেও বুদ্ধুর বাপ, নিচেও বুদ্ধুর বাপ, বলতে বলতেই সে এক লাফ দিয়েছে। সব হুড়মুড় করে বাঘেরা ধুপধাপ করে মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময় বুদ্ধুর বাপও লেজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আছড়ে ফেলে বলল, ধর ধর, বড় বেটার ঘাড়ে পড়। এরপর কি আর বাঘের দল সেখানে ধারায়? তারা লেজ গুটিয়ে কান খাড়া করে যে যেখান দিয়ে পারলো ছুটে পালালো। আর কোনোদিন তারা বুদ্ধুর বাপের বাড়ির কাছেও এলো না। কেমন লাগলো গল্পটা? যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, যাতে সবাই শুনতে পায়, সেটা আমার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি আজকে আসি, টাটা।